এতদিন তুই আমাকে জিজ্ঞেস করলে আমি সাপের ঢিবির কথাটা লুকিয়ে রেখেছিলাম, কারণ তোরা জানলে শুধু শুধু সবাই ভয় পাবি বলে। কিন্তু এটার কারণে আমাদের গঙ্গা যখন কষ্ট পাচ্ছে, তাই ওই সত্যিটাকে এখন আর লুকিয়ে রাখতে পারছি না। গঙ্গা কোনো অন্যায় করেনি আমার বিশ্বাস ছিল, কিন্তু ওর জেল থেকে না বেরোনোর কারণটা বুঝতে পারছিলাম না। এবার যাই হয়ে যাক না কেন, আমি গঙ্গাকে ছাড়িয়ে আনবই। গঙ্গাকে জেলের বাইরে আনতে হবে, তার জন্য যা করবার সেটা তুই কর, অন্য চিন্তা ছাড়। কি পার্টনার, তোমার ছেলের কাছে সব সত্যি কথা বলে দিলে? বলেছি, কিন্তু সবকিছু বলিনি। ওকে যতটুকু বলবার সেইটুকুই বলেছি। নন্দিনীর ব্যাপারে, কালচক্রের ব্যাপারেও ওকে কিচ্ছু বলিনি। আপনারা ওকে কোনো প্রশ্ন করবেন না। গঙ্গা কোনো ভুল কাজ করেনি বলে শুধু ওর ত্যাগের ব্যাপারটাই ওর কাছে বলেছি। সব শুনে অরুণ কি বলল? যা কিছুই হোক না কেন, গঙ্গাকে জেলের বাইরে নিয়ে আসতে হবে। আমি জানি অরুণ এবার ঠিক চেষ্টা করবে। এটার ব্যাপারেই ভয় পেয়েছিলাম পার্টনার। এখন গঙ্গাকে কি করে ছাড়াবে জেল থেকে? নন্দিনী কিন্তু তাহলে আমাদের কাউকে ছাড়বে না। কি করবে তখন? গঙ্গা আসলে নন্দিনীও আসবে। তাড়াহুড়োর মধ্যে কিছু না করে খুব সাবধানে ভাবনা চিন্তা করে সব করা উচিত। আমি বলা পর্যন্ত সবাই ধৈর্য ধরে থাকো। আমি যদি তোমাদের কথা মতন বাড়ি ফিরে যেতাম, তাহলে নন্দিনী যে তোমার বড় ক্ষতি করে দিত। তাই আমি এখানে রয়ে গেলাম। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এর থেকে বোধহয় আমার মরে যাওয়াই ভালো ছিল। আমি বাড়ি ফিরলাম না, যাতে পরিবারের কোনো ক্ষতি না হয়। আমার কাছে আমার পরিবারের সবকিছু। অরুণকে আমায় বাঁচাতেই হবে। আমি যে ঈশ্বরকে পুজো করেছি তার উপর আমার বিশ্বাস আছে। ভৈরবী যে অরুণের কোনো ক্ষতি করতে পারবে না সেটাও আমি জানি। কোনো পরিস্থিতিতেই আমি এখান থেকে বেরোবো না, কিছুতেই না। ভেনি, হ্যাঁ আসছি। এই ভেনি, 1 মিনিট আসছি। ভেনি, আরে দরজা তো খোলাই আছে। ও খোলা আছে। মন্দিরে গিয়েছিলে তো? নাও হনুমানের প্রসাদ মন্দিরে রেখে দাও। আচ্ছা, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। তুমি মুখ হাত ধুয়ে এসো, আমি খেতে দিচ্ছি। রক্ষা করো ঠাকুর, আমার স্বামীকে সব বিপদ থেকে রক্ষা করো। তাড়াতাড়ি এসো, খিদে পেয়েছে।
আরে তুমি কি তুলসীর মালা চিনতে পারো না নাকি? ওটা তো তুলসীর মালা নয়। কি বলছো? ওটা তুলসীর মালা নয়, সঞ্জীবনী পাতার মালা ওটা। ও আচ্ছা আচ্ছা। আজ মূলা নক্ষত্র, তাই হনুমানকে সঞ্জীবনী মালা দেয়, তাই আমাকে দিয়েছে এটা। ও এটা সঞ্জীবনী হার। হ্যাঁ। কি হলো নন্দিনী? সকাল হয়ে গেল, তুই কি কালচক্রটা খুঁজে পাসনি মা? নন্দিনী, মনে হচ্ছে কোনো বিশেষ কারণে তুই বাড়ির ভেতরে লুকিয়ে আছিস। সময় বুঝে ওই চক্র নিয়ে চলে আয়। আমি বরং ওই শিবের মন্দিরের কাছে অপেক্ষা করছি। হ্যালো হ্যালো, আমি 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 তুমি ফোনটা কেড়ে নিলে কেন দিদি? কাজু স্টোর রুমে এসেছে বলে তুই জানিস তো? ওহ দিদি, তুমিও না রান্নার লোকের কাছে জিজ্ঞেস করে কনফার্ম হই তবেই তো তোমাকে আমি স্টোর রুমে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি চল তাহলে। দেখা যাক কি হয়। জানো দিদি, মনে হয় চিন্তা করছে। সেই দিন তো বরের সাথে কথা বলতে পারেনি, তাই না? সেই জন্যে চিন্তাতে আছে, ও বুঝলি? আচ্ছা, ওর কটা বর থাকতে পারে? মুখটা দেখে বুঝতে পারছিস না? ওইসবের হিসাব রাখা যায় না, বুঝেছিস? এতটাই বাজে। এই কি দেখছিস? খুন করা অবধিও চলে গেছিস? বড্ড সতী সাবিত্রী না? সখী তো। দিদি কিভাবে তাকাচ্ছে দেখো। ছেড়ে দে না, ও দেখতেই থাকুক। চল আমরা কাজুর ব্যাপারটাই দেখি। কি রে, এখানে কোথাও কাজুই নেই। সেই আগের মতোই ছোলা খেয়ে চলে যেতে হবে। আরে দিদি তাড়াহুড়ো করো না, আমি খুঁজে দিচ্ছি, দাঁড়াও। কি রে, এটা অন্ধকার হয়ে গেল। কারেন্ট চলে গেল মনে হচ্ছে দিদি। হ্যাঁ দিদি, কেউ ভেতরে এলো মনে হচ্ছে, দরজা বন্ধ করছে। এই কে তুই? একবার আমি তোকে দেখতে পাই, আমার সাথে খেলা করছিস তুই? তুই কে রে? তোর যদি সাহস থাকে সামনে আয়, সামনে আয় বলছি। সেই দিনের রান্নাঘরের ব্যাপারটা মনে হয় ভুলে গেছিস না? তুই মনে হয় ভুলে গেছিস আমরা কারা।
তোমাদের সব কথা আমি শুনেছি। তোমরা আমার সম্বন্ধে জানতে চাও তো? সেই জন্যই এসেছি। ও হো 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 হো, দিদি ও এসেছে প্রতিশোধ নিতে গো। এরা সবাই রঙ্গোলি বানাতে পারে, ফুলের মালা বানাতে পারে, পুজো করতে পারে, কিন্তু ঘুরিয়ে মারতে পারবে না। চল, এখানে এসে বেকার নাটক করছে। আমি নাটক করতে না জানলেও আমাকে কেউ বিরক্ত করলে তাকে মারতে জানি। দিদি এই এই! এই ছাড় ছাড় বলছি, ছাড় দিদিকে, ছাড় ছাড়। দিদি এই ছাড় ছাড় দিদিকে, ছাড় 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 বলছি। এই! বলছি এই! ভেতরে কি হচ্ছে? হ্যাঁ, দরজা খোল। আমি বলছি আগে দরজাটা খোল। দরজা খুলবি নাকি? ভেতরে কারা আছিস? দরজা খুলবি নাকি? কি হলো? দরজা খোল। আমাদের ছেড়ে দে, তোর ব্যাপারে না জেনে আমাদের ভুল হয়ে গেছে, ছেড়ে দে আমাদের। তোমাদের এই সমস্ত রাগ তেজ নিজেদের লোকেদের দেখাও। এখানে আসা একটা ভালো মানুষের গায়ে হাত দিলে তোমাদের দুজনকেই জ্যান্ত পুঁতে দেব। তোমাদের এই সমস্ত বেশি দিন চলতে দেব না আমি। আর এই কথা কাউকে বললে তোমাদের শেষ করে দেব। আমি ভেতরে গেলে বুঝবি মজা। দরজা খোল বলছি। এই দরজাটা খোল। তখন থেকে চেঁচাচ্ছি, কানে যাচ্ছে না নাকি? এই আগে দরজা খোল। কি বলছি শুনতে পাচ্ছিস না? খোল দরজা। এই আরে 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 কি হয়েছে? হে বাবা, আরে এই তোরা দুজন এখানে কি করছিস? কথা বল। আরে কি হয়েছে? কে মেরেছে তোদের? কথা বলছিস না কেন তোরা? কে মেরেছে তোদের? আরে বলবি তো? চুপ করে আছিস কেন? ম্যাডাম, হ্যাঁ কি হয়েছে? মনে হচ্ছে শাড়ি পায়ে জড়িয়ে গিয়ে ওরা পড়ে গেছে। হ্যাঁ ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এরকম অদ্ভুত জিনিস আমি কোনোদিন দেখিনি। সাপ লিঙ্গের কাছ থেকে কোথাও চলে গেছে। আপনিও তো দেখেছেন ওই সাপটা শিবলিঙ্গের উপরে বসেছিল, সেই জন্যই আমি দূর থেকে ড্রাইভ করে এলাম। আমাদের কি কোনো সময়ের দাম নেই? এসে কোনো কিছুই দেখতে পেলাম না। দাদা
আপনি তো সাপটা দেখেছেন, সাপটা কোথায় গেল বলতে পারেন? না দাদা, গতকালই শেষ দেখেছিলাম। হ্যাঁ, যদিও ফিরে আসে তাই আমি অপেক্ষা করছি। তাই নাকি? নন্দিনী, কালচক্রটাকে পেলি না? কেন এত দেরি হচ্ছে তোর? ওম নমঃ শিবায়। সাপ দেখাটা আমাদের কপালেই নেই। হে মহেশ্বর, নন্দিনীর কাছে কালচক্রটা থাকলে বাকি সবাই তো দেখে ফেলবে গো। আমরা যে পুজোটা করব সেটা হলো একটা মহাপুজো। সেই পুজোতে যাতে কোনো ত্রুটি না ঘটে সেটা দেখার পুরো দায়িত্ব হলো তোমার। ঠিক আছে স্বামীজি। বাবা, চলো বাবা যাই। কোথায় অরুণ? আগে গঙ্গাকে গিয়ে দেখি, তারপর লয়ারের অফিসে গিয়ে বেলের কাগজপত্রগুলো নিয়ে আসবো। কি চিন্তা করছো বাবা? কিছু না অরুণ, আজকে তোমার রাশিতে চন্দ্র অস্তমা আছে। এক দুদিন তোমার নতুন কোন রকম কাজে হাত না দেওয়াটাই ভালো। যদি তোমার পরিকল্পনা করা কাজ ভালো হবে বলে অনুমান করো তাহলে দুদিন অপেক্ষা করো। পুজোটা আমি শেষ করলেই সেই কাজটা সফল হবে। না স্বামীজি, গঙ্গাকে বাড়ি ফিরিয়ে আনতেই হবে আমাকে। আপনি দয়া করে মানা করবেন না। আমি তোমাকে মানা করছি না, গঙ্গার আসার সময়টা যাতে শুভক্ষণ হয় তাই বলছিলাম। তুমি অস্থির হয়ে ওকে নিয়ে এলে যদি কোনো রকম অসুবিধে হয় তাই বলছিলাম। ঠিক আছে স্বামীজি। দুদিন অপেক্ষা করো, তারপর গঙ্গাকে নিয়ে চলে এসো। ঠিক আছে, আপনার কথা মতনই হোক। দুদিন পরে বিলের জন্য অ্যাপ্লাই করব। বাবা, এখন একবার গিয়ে গঙ্গার সাথে দেখা করে আসতে পারি তো? ও খুব তাড়াতাড়ি ছাড়া পাবে এটা ওকে বলে আসি। তার থেকেও বড় কথা, ওর সাথে এতদিন দেখা করিনি, তার জন্য ওর কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, চলো বাবা। আরে তুই কি করছিস এখানে? দেবসেনার রুমে যাব বলে আসছিলাম, তখন দেখলাম আপনারা কিছু একটা নিয়ে কথা বলছেন, তাই দাঁড়িয়ে গেলাম। দেবসেনা ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। কে এটা? সার্কাস কোম্পানিতে কাজ করত, আমাকে সেই রকমই বলেছিল। আমাকে এসে বলল কাজ নেই। অরুণ এখানে কাজের জন্য রেখে দিল। খুব বুদ্ধিমান, অনেক বিষয়ে জ্ঞান আছে। তাই এসো এখানে। এই আংটিটা কোথায় পেলে তুমি? এই আংটি আমার হাতে যতক্ষণ থাকবে, আমার শক্তি, আমার রহস্য কেউ জানতে পারবে না। ইন্ডিয়ান সার্কাস। যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। বলো কোথায় পেলে এই আংটি? এই আংটিটা আমি ছোটবেলায় কুড়িয়ে পেয়েছি। কি হলো স্বামীজি, একটা আংটি দেখে এত টেনশন করছেন? এটাকে সামান্য কোনো আংটি বলে মনে হচ্ছে না। এটা এমনি সবাই পড়তেও পারবে না। এই সত্যি বল, কে তুই? রানা, অপানা, সমানা, বিমোদানা, কুর্মা, হরিহরা, দেবদত্তা, ধনঞ্জয়ান্তা সব কিছু মিলে আর একটা জীবের মধ্যে ঢুকে যাওয়ার শক্তি এই আংটিটার ভিতরে রয়েছে। আন্টুয়ারা, সেই সঙ্গে চিট, উত্তরানি, চারুয়াকা, কারবিন্দ, এমন নানা আয়ুর্বেদিক জড়িবুটি মিশিয়ে সোনা, চাঁদি,
তামা, পিতল এবং কাঁসার পঞ্চলোহা মিশিয়ে 24 রকমের আত্মতত্ত্ব, 7টা বিদ্যা তত্ত্ব, 5টা সব তত্ত্ব মিলিয়ে মানে 36টা তত্ত্ব মিশিয়ে গ্রহ শান্তি, শিব শান্তি, শক্তি শান্তি, কেশরী শান্তি ঘটিয়ে মহাযাগ যজ্ঞ করে আধ্যাত্মিক থাকা মন্ত্রিক কুলের গুরুর শুধুমাত্র এইটা পাওয়া সম্ভব বলে আমি মনে করি। স্বামীজি, এটা আপনি কি বলছেন? সেটা না হলে অন্য আর কারো পক্ষে এটা লাভ করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু তোকে দেখে আমার পূর্ণ বিশ্বাস তুই মন্ত্রিক বংশের কেউ হতে পারিস না। সিদ্ধি সাধনাও তুই করেছিস সেটাও মনে হচ্ছে না। তুই এটা লাভ করলি কি করে? স্বামীজি, আপনার অনুমান মোটেই ঠিক নয়। এটা এমন কিছু নয়। হ্যাঁ, সত্যি বল, এই আংটি তোকে কে দিয়েছে? তোর আঙুলে এই আংটি এলো কি করে? ভয় না পেয়ে সত্যিটা বলো, আংটিটা কে দিয়েছিল? যা জিজ্ঞেস করছেন তার উত্তর দে। এই যা জিজ্ঞেস করছেন তার উত্তর দে। এ কি, কেন সবাই ওর ওপর সন্দেহ করছেন? আপনারা এরকম ভয় দেখালে ও বেচারা আরো ভয় পেয়ে যাবে তো। তুমি বলো গো। মালিক, আমি আসলে খুব ভয় পেয়ে গেছি। এইটা আমার মায়ের। আমার মা পাগল হয়ে গিয়েছিল, তারপর উনি মারা যান। তখন আমার বয়স খুব অল্প, তাই জন্য আমার মায়ের চিহ্ন হিসেবে এই আংটিটা আমার হাতে রেখেছি। 15 বছর হয়ে গেল আমি এটা হাত থেকে খুলি না। আমি আগে এটা বলিনি যে অনেকে না জেনেই অনেকে হয়তো এই আংটি আঙুলে পরে ফেলতে পারে। তোমার মা আঙুলে এই আংটি পরার পরেই হয়তো পাগল হয়ে গিয়েছিল। সেই জন্যে তোকে আমি সাবধান করে দিচ্ছি যে তুই ওই আংটিটাকে খুলে ফেলে দে। ওইটার জন্যেই হয়তো তোর বারবারন্তটা পুরো আটকে গেছে। যাক বাবা, বাঁচলাম। দাঁড়া, এতদিন পর্যন্ত তুই ওটার ব্যাপারে না জেনে আঙুলে পড়েছিলি, এবার নিশ্চয়ই এটা আর পড়বি না। এটা তোর জন্য একেবারেই ভালো নয়। এই মুহূর্তে ওটা খুলে ফেলে দে। আমি এটা আঙুল থেকে খুলে ফেললে আমার আসল রূপটা সবাই জেনে যাবে। তাই বললাম তো, তুই এক্ষুনি ওটা খোল। ওটা শুধু তোরই নয়, তোর আশেপাশের সমস্ত লোকের ক্ষতি করে দেবে। স্বামীজি তোমার ভালোর জন্যই বলছে, এটা খুলে ফেলো। ও কি বলবে? আমরা খুলে দিলেই হয়ে গেল। আমি খুলতে দিলে তো। এই, তোকে খুলতে বলছি, খুলছিস না কেন? আমার দ্বারা হচ্ছে না স্বামীজি, খুব টাইট হয়ে গেছে। এই আংটিটা খুলতে গেলে আঙুলটা কাটতে হবে। আসলে ওই আংটিটা সেই ছোটবেলা থেকে পড়ে আছে, সেই কারণে ওই আংটিটা আঙুলেতে আটকে গেছে। বেশ, তবে একটা কাজ কর, তুই এক কাজ কর, এতদিন যখন কষ্ট করে পড়েছিস, এটা যখন খোলাই যাচ্ছে না, তখন কিন্তু তুই খুব সাবধানে থাকিস। ঠিক আছে স্বামীজি। চলো বাবা, যাই। চলো চলো। ঠিক আছে।
হ্যালো হ্যালো স্যার। স্যার, আপনার সাথেই দেখা করতে আসছিলাম আর আপনি ও। চলে এলেন। ওকে ওকে আমরা গঙ্গাকেই দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ। চলুন কথা বলতে বলতে যাই। স্যার, আপনারা গঙ্গার সাথে দেখা করতে যাচ্ছেন? আমি গঙ্গার ব্যাপারে একটা বিশেষ খবর নিয়ে এসেছি স্যার। কিরকম নিউজ? মৃত কুমারের পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে স্যার। তাই নাকি? রিপোর্টে কি আছে? আপনার পার্টনারের বিষের প্রভাবেই মৃত্যু হয়েছে, আর সেটা সাপের বিষ বলেই প্রমাণিত হয়েছে স্যার। হ্যাঁ? শুধু এটাই না, গঙ্গার আঙুলের ছাপ ওনার শরীরের ওপর কোথাও পাওয়া যায়নি। এখন গঙ্গার নিরপরাধী প্রমাণ হতে কোনো সমস্যাই থাকলো না স্যার। তাও গঙ্গা তো এটাই বলছে যে ও নিজেই খুন করেছে। গঙ্গা মেন্টাল স্ট্রেসের কারণে এই সমস্ত কাজ করে ফেলেছে বলে ডাক্তারের সার্টিফিকেট করিয়ে মনের পরিস্থিতি ঠিক নেই বলে প্রমাণ করলেই হলো। তখন ওনার স্টেটমেন্টের কোনো মূল্যই আর থাকবেই না, ওনাকে মানতেই হবে। পোস্টমর্টেম রিপোর্ট আর ডাক্তারের সার্টিফিকেট দেখিয়ে গঙ্গার যে এই খুনের সাথে কোনো রকম কোনো সম্পর্কই নেই, ইজিলি এটা প্রমাণ করে ওনাকে ছাড়িয়ে আনা যাবে। আমি অলরেডি সব ব্যবস্থা করে তারপরেই এখানে এসেছি। তাহলে আজকে আমি গঙ্গাকে এখানে নিয়ে আসি। আমি আসি তাহলে। ওকে স্যার। অরুণ, এই ব্যাপারটা স্বামীজিকে জানিয়ে আসি। বাবা, আমি সবার আগে একবার গঙ্গাকে দেখতে চাই বাবা। সবাইকে পরে বলা যাবে। প্রথমে চলো গঙ্গাকে একবার দেখে আসি। চলো। এই উঠে আয়, জেলার ম্যাডাম তোকে ডেকে পাঠিয়েছেন, চল। চল। দেখলে, তোমায় তো বড় বাড়ির মেয়ে বলেই মনে হয়। মিথ্যে বলে জেলে এসেছো কেন? এরপর ঠিক করে থাকতে শেখো। সব কিছু ঠিক আছে কিনা দেখে সাইন করো। না, আমি এখান থেকে যাব না। আমি যাব না ম্যাডাম। প্লিজ ম্যাডাম, আমাকে এখান থেকে যেতে দেবেন না। আমি যাব না। এই এই, আমাকে ছাড়ুন। আমি যাব না। বলছি তো আমি এখান থেকে যাব না। ছাড়ুন। আমি বলছি তো আমি এখানেই থাকবো। এই, এটা কি তোর মামার বাড়ি নাকি? নাকি কোনো লজ ভেবেছিস? তোর ইচ্ছা মতন এখানে থাকবি বলে জেদ করছিস? তোকে ছেড়ে দিতে কোর্ট অর্ডার দিয়েছে। তোকে 1 মিনিটও আমরা এখানে থাকতে দিতে কিছুতেই পারি না। এখানে সব বদমাশ আর অপরাধীরা থাকে। তুই এদের সাথে থেকে কি করবি? চুপচাপ নিজের পরিবারের সাথে চলে যা। এবার যা, গিয়ে জামা কাপড়টা বদলে নে। তোর জন্য সবাই অপেক্ষা করছে। এত কিছু চিন্তা না করে এখানে চুপচাপ সাইন কর। আমি বাইরে বেরিয়ে গেলে নন্দিনী আবার চলে আসবে। এটা আমি ওনাদের কি করে বোঝাই? আমার মনে হচ্ছে নন্দিনী আমাকে এখান থেকে বের করার চেষ্টা করছে। ভেতরে গিয়ে চেঞ্জ করে আয়।
তোকে দেখে ভদ্র ঘরের মেয়ে বলে মনে হচ্ছে। এটা কিন্তু তোর থাকার জায়গা নয়। চ। তুলে নিয়ে যাওয়া কালচক্রটা তুমি ফিরিয়ে এনে এখানে রাখবে। আমাকে তুমি কথা দাও। কি রে মা, কোনো কথা না বলে দাঁড়িয়ে আছিস? স্যার, আমি এখান থেকে বেরোতে চাইনি। আমাকে যে কোনো একটা কেস দিয়ে জেলেই রেখে দেওয়ার ব্যবস্থা করুন। কি বলছেন আপনি? আপনি ঠিক আছেন তো? প্লিজ স্যার, আপনার কাছে আমি হাত জোড় করছি, আমাকে আর কিছু প্রশ্ন করবেন না। আরে স্যার, উনি এসব কি বলছেন? আপনি আমাদের একটু একা থাকতে দিন। ওকে স্যার। গঙ্গা, বাবা, আজ পর্যন্ত আমি আপনার কাছে কিচ্ছু চাইনি, কিন্তু আমাকে যেভাবেই হোক জেলে পাঠিয়ে দিন, এইটুকুই চাইছি। আমি আপনার পায়ে ধরছি বাবা। আমি আপনার ছেলের বৌমা হওয়ার যোগ্য নই, আমি বেঁচে থাকারও যোগ্য নই। আমাকে বরং আপনি মেরেই ফেলুন, মেরে ফেলুন আমাকে। আপনার পার্টনারকে আমি মেরে ফেলেছি, তার জন্য আমি শাস্তি পেতে চাই বাবা। তুমি ভুল করনি মা, ভুলটা করেছি আমি। কুমারের খুন তুমি করনি মা, নন্দিনী করেছে। আমি এইসব ব্যাপারে জেনে এখানে এসেছি। বাবা, এই পরিবারকে বাঁচাবার জন্য এত বড় অপবাদ নিজের মাথার উপর নিয়ে নিজের জীবনটা ত্যাগ করে দেবে বলে ভাবছো? যে কষ্ট তুমি পেয়েছো, নন্দিনী তোমার মধ্যে ঢুকে তোমার জীবনের দিকটা বদলে দিয়েছে বলে একটা কথাও না বলে, নিজের বদনামের কথা চিন্তা না করে আমাদের রক্ষা করবার জন্য ছটফট করছো। এইরকম মানুষও আজকাল দেখা যায়। আপনি সবকিছু জেনে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। স্বামীজি তার পুরনো শক্তি পেয়ে গেছে, এবার আমাদের বাড়িতে এসেছেন। আমি ওনার সাথে কথা বলে এসেছি, যে কোনো উপায়ে তোমাকে সামনে রেখে নন্দিনীকে দিগ্বন্ধন করবে। তুমি কোনো রকম চিন্তা করো না মা। চিন্তা না করে আর কি উপায় আছে বলুন? আপনি আমাকে অনেকবার বারণ করেছিলেন, তাও আমি সাপের ঢিবিতে পুজো দিয়েছিলাম। বিয়ের আগের দিন রাতে আমার রক্ত দিয়ে পুজো করেছিলাম। নন্দিনী বেরিয়ে আসে আর তারপর সে আমার শরীরে প্রবেশ করে। সেদিন যদি পুজো না দিতাম তাহলে আমাদের আজকের দিনটাও দেখতে হতো না। নন্দিনী আমার শরীরে থাকাকালীন আমি আপনাদের খুব কষ্ট দিয়েছি। আসলে সেই সময় আমি তো আমার বশে ছিলাম না। নন্দিনী আমাকে দিয়ে কত কিছুই না করিয়েছে। ওই সাপ কোথা থেকে এলো, কেনই বা আমার ভেতরে ঢুকলো, আর সেই সময় আমি না বুঝে আপনাদের না জানি কত ক্ষতি করে দিয়েছি বাবা। সে যে আমাকে দিয়ে এত কিছু কেন করালো আমি সত্যি জানি না বাবা, পারলে আমাকে ক্ষমা করে দিন। আরে এই রকম সমস্ত কথা তুমি কেমন করে বলতে পারছো? তোমার ওপরে আমার কোনো রাগ নেই, এসব কথা তুমি একদম মনেও আনবে না। কিন্তু আপনি এসব কি করে জানলেন বাবা? শুধু আমি না, অরুণও জানে।
তোমাকে একটা ভীষণ দরকারি কথা বলার আছে। আমি এখন কিচ্ছু শোনার মুডেই নেই। আমি তোমাকে তুলে নিয়ে যাওয়ার মুডে আছি। কোথায় আছো? আচ্ছা, গেটের কাছে এসে গেছে। গঙ্গা, এ আবার এসে গেছে। এসো মা গঙ্গা। গঙ্গা, আমি দেখলে গা চলে যায়। গঙ্গা, দেখি আরতি করি। তুমি ওর কপালে টিপ পরিয়ে দাও। আবার এসব দেখতে হবে। উনি কে? ও হলো চামুন্ডি, দেবসেনাকে দেখাশোনা করার কাজটা করে। নমস্কার। হ্যাঁ, একবার আমাকে কুকুর কামড়াতে এসেছিল, তখন চামুন্ডি আমাকে বাঁচিয়েছে ওই কুকুরটার থেকে। এসো তো, এটা গেটের ওদিকে ফেলে দাও। এসো মা। কেমন চলো। আছো তুমি? ভালো আছি। কত রোগা হয়ে গেছো। স্বামীজি, আপনি বলেছিলেন গঙ্গাকে নির্বিঘ্নে বাড়িতে নিয়ে আসবার পর নন্দিনীকে ধরবেন তো? গঙ্গার ফিরে আসাটা একদিক দিয়ে ভালো হলো। যেভাবে হোক ওর ভেতরে যাবার জন্যে নন্দিনী অবশ্যই ফিরে আসবে। এক্ষুনি পুজো করে নন্দিনীকে বন্ধন করব আমি। এটা করুন স্বামীজি, চলুন। এত সমস্যা থাকতে ও বাইরে এলো কি করে? হ্যাঁ, সেটাই জানতে হবে। সব আসুন সময় তোমার স্বামীজি, আসুন। চিন্তা হতো। বসুন। গঙ্গা, দাঁড়িয়ে আছো কেন? বসো। বাবা, আরে বসো। এই তো। কাজের মেয়েকে রাজরানী বানিয়েছে। মঞ্জু, এখনই যেন গঙ্গা কোনো কাজে না লেগে পড়ে। ঠিক আছে দাদা। ও যা যা খেতে পছন্দ করে সব ওকে বানিয়ে দাও। তার মধ্যে বিষ মিশিয়ে দাও। যখন শপিং এ যাবে ওকে নিয়ে যেও, আর ওর যা যা লাগবে সব দেখে শুনে কিনে দিও। ঠিক আছে ঠিক তো? আছে দাদা। হ্যাঁ, গঙ্গা আসার পর তো আমাকে ভুলেই গেছো। বে 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 বে। এখন আবার কে এসে হাজির হলো? হোলসেলে মালা পরে এসেছে। এই আরে মালাটা তুই পরে নে। মালাটা পর না। ঠিক আছে বাবা। মালাটা পরো। আয় আয়, বিয়ে হবে। শোনো না, খুব আনন্দ হচ্ছে। আনন্দ পাবি।
নমস্কার দাদা। কি ব্যাপার রে ধর্মা, আজকে কি তোর বিবাহ বার্ষিকী নাকি? আরে না 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 না, কি বলছো দাদা, আজকে খুব ভালো দিন। আজকে সকালে জ্যোতিষীর কাছে গিয়ে মায়ার বিয়ের দিনটা একদম ঠিক করে একদম সোজা প্রিন্টিং প্রেসে গিয়ে একটা প্রুফ নিয়ে সোজা মন্দিরে গিয়ে ঠাকুরের পায়ের কাছে রেখে দাদার নামে একটা পুজো দিয়ে চলে এলাম। ও আপনি একবার প্রুফটা দেখে ওকে করে দিলে প্রিন্টটা করতে দিয়ে দেব। দাদা, আমার 1000 কার্ড হলেই চলে যাবে। আপনার কটা দরকার? আমার একটাই যথেষ্ট। কি বলছেন দাদা, একটা মাত্র কার্ড? ওই একটা কার্ড নিয়ে আপনি কি করবেন? এইবার জমবে মজা, খালি দেখে যাও। দাদা, গঙ্গা জেল থেকে পালিয়ে এসেছে? আরে পালিয়ে আসেনি, ছাড়া পেয়ে এসেছে। এই না, পত্রিকা ছাপাবে নাকি? পত্রিকা? হ্যাঁ, আমার গঙ্গা চলে এসেছে। তুই আয় রে। খুব উড়ছিলে না? এসব কি বাবা, আমরা যত সিরিয়াস থাকার চেষ্টা করি ততই শেষে কমেডি হয়ে যায়। মায়া, তুই মন খারাপ করিস না। এই টেনশনে থাকলে তুই আর কি মারিস? মায়া, মায়া, এটা কি বলতো বাবা, আমি কিছু বললেই শুধু চড় মেরে দেয়। যা যা এখান থেকে। হ্যালো।